আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল 11টা বাজে আর আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে আমার ফ্লাইট, আগামীকাল রবিবারে। তো ভাবছিলাম যে গ্রামের ভিডিও আমার করা হয়েছে না ব্যস্ততার কারণে। তো আমরা বাড়ির সামনের মাঠ, তা অনেকে দেখছেন আপনারা, যেখানে আমরা খেলাধুলা করি। বাড়ির সামনের রাস্তা। তো যাই হোক, জানি না প্রথমে কোন দিকে যাইমু। প্রথমে যাইমু আমরা বাজারও যাইমু, তারপরে ওখান থেকে ড্রোনও যাইমু। আর ওই লিগে আমরা গ্রামের হামসাপুর কেন্দ্রীয় বায়তুল জামা মসজিদ সামনে খেত রয়েছে। আর এখানেও কিছু মাছ ধরা হয়েছে, মাছ এখন বেচা হইল, ডাকাডাকি হইল, দেখে খিতে অবস্থা। তো এই লিগা মসজিদের পুকুর মাছ ধরা হয়েছে একটু আগে এখান থেকে। আর কোনাত কিছু মানুষে মাছ দিয়ে করে রাখি, জাল দিয়ে মাছ ধরা। এখন তারা তুলিয়া লইয়া অন্য যাইরা আর অন্য ডাকাডাকি হইল, ডাকিয়া মাছ বেচা হইল। ওই লিগে আমরা বাজার গড়ি বাজার কয়টা, ওই লিগে আমরা বাজার গড়ি বাজার 11:22। বাজারের সব দোকান লাগাইল, সব দোকান লাগাইল। মসজিদের পুকুরিত মাছ বেচা হইল, হয়তো এই কারণে তারা সবগুলা দোকান বন্ধ করেছে। কিন্তু তারপরে তো এটা একটা বাজার নানি, ব্যাপারটা হাস্যকর যে সবগুলা দোকান বন্ধ। প্রায় 10 মিনিট হাঁটার পরে টমটম পাইলাম। আসলে পুরা গ্রাম ভিডিও করা সম্ভব না, আমরা গ্রামটা অনেক বড়। গ্রামের বেশ অনেক মানুষ ওইদিকে বাস করে, এটা হালুয়ার ফার করে আর কি, গ্রামের উত্তর দিকে। তো আসলে আমি ড্রোনুরাইয়া একলগে পুরা ভিডিও করিলিম। আর মাঝে মাঝে লামিয়া আঠিয়া ভিডিও করতাম পারি।
মঙ্গল ভাই শুয়ে পড়লাম, তোমার দোকানে একটা ব্যাগ রাখি আসছিলাম, ও পলিথিনের ব্যাগ। কাম করো, মাদ্রাসা তুই যাবি, মাদ্রাসা তুই যাবি। তখন শিক্ষার্থী হল আইসন, তারা দেখতো কিলা ড্রোন উড়াই, তো উড়াইমো এখন। যতটুকু আমি জানি এই মাদ্রাসাটা আমরা গ্রাম্য সীমানার বাইরে পড়ছে, পার্শ্ববর্তী গ্রাম্য সীমানার ভিতরে পড়ছে। আর বাড়ি দেখাই না, ভিতরে দেখাই না, ওটাই হচ্ছে আমরা গ্রামের শেষ বাড়ি, না স্যার? যতটুকু আমি জানি এই বাড়িটা হচ্ছে গিয়া আমরা গ্রামের শেষ বাড়ি। পাশে গেছে গুরুস্থান বা কবরস্থান, দেখতে পারেন আপনারা। আর এই যে বাড়িগুলো, এগুলো আমরা গ্রামের ভিতরে পড়ে। ওইদিকে আছে নদী, ওই মাঠের পরে, গ্রামের দক্ষিণ ফেরার যে মাঠ আছে, এই মাঠের পরে আছে নদী। তো এই যে কবরস্থান, অনেক অংশ অনেকে মাটি দিয়ে বড়াইছেন, আর কিছু অংশ খালি রয়েছে। এগুলো মূলত মানে গোষ্ঠীভিত্তিকভাবে ভাগ করা হয়েছে না, এবং এই কবরস্থানের জন্য এই সীমানা এগুলা মানে জনগোষ্ঠী বা গোষ্ঠীগতভাবে বিভক্ত আর কি। তো ওইখানের মাঝে দেখলাম যে সেও মাটি ফেলাইছে, সেও মাটি ফেলাইছে না, ও দেখো কা। আর গ্রামের সৌন্দর্যটা মানে তেমন দেখা যায় না, কারণ শুষ্ক মৌসুম নানি, বৃষ্টিও না বা কাদিন ধরি, যার কারণে দেখো খালি ধুলাবালি, গাছের পাতার মাঝে ধুলাবালি জমিয়ে আছে, পরিষ্কারভাবে দেখা যান না। আর এদিকে হয়েছে গ্রামের হাওর, রুন আর একবার যে সময় উড়াইমু গ্রামের পুরা হাওর তুলমু, বাবু ভিডিওর মাঝে থাকবো ইনশাল্লাহ। এখন আমরা গ্রামের দক্ষিণ পাড়া যে আমরা বিদ্যালয় আছে, প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়, ওখানেও যাইমু। কবরস্থানের ফার্স্ট দিয়া আমরা এলাম আমরা বিদ্যালয়ের সামনে, ওই লেগে হামসাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমি লেখাপড়া করছিলাম। অনেক স্মৃতি জড়িত আছে। তারপরে সময়ের লগে লগে অনেক কিছু নয়া করিয়া মানে তৈরি হয়েছে, যেমন ধরুকা এই যে বাথরুমগুলো বা ল্যাট্রিনগুলো হয়েছে, তারপরে এখানে গাছ গাছের লাগানো হয়েছে। তারপরে কিছুদিন আগে তো শহীদ মিনার এখানে হয়েছে। তো আমরা যে সময় লেখাপড়া করছিলাম এই ভবনটা ওইলা আসিল না, গ্রিল আসিল না, তারপর লাগানো হয়েছে। সময়ের লগে লগে অনেক পরিবর্তন হয়েছে। এখন তো বাচ্চা তো খেলাধুলা করার লাগে কিছু দেখলাম, যেখানে তারা খেলাধুলা করতে পারে, কিন্তু আমরা সময় এগুলো আসিল না। এবং খুব সুন্দর করিয়া বিদ্যালয়টারে ফিরানি হয়েছে, তাও মনে হলো কাজে কোনো ধরনের ওয়াল নাই কিছু। বেশি দেয় না, সালাতের সময় যার ওখান থেকে দেখাইলে মাধ্যমিক বিদ্যালয়। তো আমি আমার ফোন দিয়া জুম করিয়া দেখাইলাম আপনারা। ওই থেকে একটা ভবন, আর ওখানে আর একটা হইব আর কি, তারা নির্মাণ করব। তো কইতাম পারলাম না, আমি ঠিক কইতাম পারলাম না আসলে কিটা, তবে যতটুকু আমি জানি ওখানেও লেখাপড়া হয়। আমি এবার দেশ হইয়া কিন্তু আইছি না, সময় পাইছি না। আর ওই খেলার মাঠ যেখানে ফুটবল ক্রিকেট খেলা হয়, এই ফুটবলের গোল পোস্ট আমি দেখতাম পারলাম। তো যাই হোক, সালাতের সময় গেছে, আমরা সালাতের দিকে ফিরিয়া যাই। এটা হইলো আমরা গ্রামের দক্ষিণ পাড়ার মসজিদ।